বাঁকুড়া জেলার ইমাম মুয়াজ্জিন উলামা সংগঠনের দ্বিতীয় বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো আজ অর্থাৎ 4 নভেম্বর 2025 সোনামুখী শহরের অডিটোরিয়াম হলে। উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস, চেয়ারম্যান সাবির আলী ওয়ারশি, সভাপতি মাওলানা জিয়াউল হক লস্কর, কলকাতার জেলা সভাপতি কারি সাইফুর রহমান, পশ্চিমবঙ্গ সনাতন ট্রাস্ট এবং সর্বধর্ম সমন্বয় কমিটির সম্পাদক শ্রী সুমন ব্যানার্জি, শেহারাবাজার মাদ্রাসা ও আলামিন মিশনের সম্পাদক হাজি কুতুবুদ্দিন, পূর্ব বর্ধমান জেলার জমিয়তের সভাপতি মাওলানা মোহাম্মদ আলী মাজাহিরি, বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাকসুদ আলম, সোনামুখী পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়, সোনামুখী পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ বিল্লমঙ্গল ব্যানার্জি, বিশিষ্ট সমাজসেবী শেখ শাহজাহান ও দিব্যেন্দু সেন, বাঁকুড়া জেলা পরিষদের মেম্বার দেবাশিস ঘোষ, আইমার বাঁকুড়া জেলার সম্পাদক শায়েদ পালোয়ান, ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন ক্যাপ্টেন মাওলানা শামসুদ্দিন মোহাম্মদ ইউনাস, বাঁকুড়া জেলা ইমাম মুয়াজ্জিন ও উলামা সংগঠনের সম্পাদক মাওলানা আলহাজ আরশাদুল হক ও কারি মহিবুল্লাহ সাহেব, কোষাধ্যক্ষ হাফেজ আশরাফ আলী সাহেব, উপদেষ্টা মুফতি আহসানুল্লাহ কাশিমি, খণ্ডঘোষ ব্লকের জামিয়াতুল আইম্মা অল উলামার সম্পাদক মোল্লা সদরুল আলম সাহেব, কারি ইবাদুর রহমান সাহেব সহ সংগঠনের জেলা ও ব্লক নেতৃত্ব, ইমাম মুয়াজ্জিন সাহেবগণ এবং অগণিত সংগঠনপ্রেমী সাধারণ মানুষ। আজকের সভায় সভাপতিত্ব করেন জেলা সংগঠনের সভাপতি কাজী শাহাবুদ্দিন সাহেব এবং সঞ্চালনার দায়িত্ব ছিলেন বিশিষ্ট শিক্ষক শেখ জামিলুর রহমান। আসন্ন এশিয়ার সাম্প্রতিক সম্প্রীতি ওয়াকাফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ, ইমাম ও মুয়াজ্জিন সাহেবদের নানান সুবিধা অসুবিধা নিয়ে বক্তাগণ তাদের সারগর্ভ বক্তব্য পেশ করেন। অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস সাহেবকে সোনামুখী হাসপাতাল রোড থেকে সাংস্কৃতিক ভবন পর্যন্ত কর্মীরা এসকর্ট করে নিয়ে আসেন ও আগত অতিথিদেরকে ফুলের স্তবক ও মোমেন্টাম দিয়ে বরণ করে নেওয়া হয়। আজকের দ্বিতীয় বার্ষিক সম্মেলনে বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের নিয়ে সম্প্রীতির বার্তা দিলেন বক্তারা। রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সহ সম্পাদক সুমন ব্যানার্জি বলেন, আমরা সর্বসময় আপনাদের সাথে আছি এবং একসাথে লড়াই চালিয়ে যাব। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সবার সূচনা হয় এবং বিশ্ব শান্তি কামনায় দোয়ার মধ্য দিয়ে আজকের সবার সমাপ্তি হয়। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসা করছো কান্ডারি বলে ডুবেছে বালু সন্তান মোর মা। আমার মুসলিম সম্প্রদায়ের ইমাম সাহেবরা নমস্য ব্যক্তি, তারা প্রত্যেককে আমার কাছে। আর একদিকে পুরোহিত মশাই, এত সুন্দর পরিবেশ, এটা ভারতবর্ষ বলেই সম্ভব। এটা অন্য কোনো দেশে গেলে আপনি দেখতে পাবেন না যে হিন্দু মুসলমান সব একটা ভ্রাতৃত্বের বন্ধন হয়ে, অর্থাৎ এদের দুনিয়াবি জিন্দগিটা একটু ভালো হোক, এরা মাথা পিছু ইনকাম এদের বাড়ুক, এদের ছেলেমেয়েরা ভালো স্কুল কলেজে ভালো ইনস্টিটিউশনে পড়াশোনা করুক, এদের চিকিৎসা ব্যবস্থাটা ভালো হোক, হেলথ এডুকেশন সবকিছু ভালো হোক। এদের হয়ে কাজ করনেওয়ালা একটা সংগঠন দরকার ছিল, সেই সংগঠনটা আমরা করেছি। সেটা হচ্ছে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট। 2012 সাল থেকে কাজ করে যাচ্ছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা পাহাড় থেকে সাগর এবং 23টা জেলাতে কমিটি, 310টা ব্লক কমিটি করে, কলকাতায় অফিস সহ অনেক জেলাতে অফিস হয়েছে। আমরা একটা হেল্পলাইন চালু করেছি ইমাম মুয়াজ্জিনদের সমস্যার জন্য। কলকাতায় কারো কোনো সমস্যা হলে, হসপিটালে ভর্তি, মেডিসিনের সমস্যা, কিংবা দেখা যাচ্ছে যে আপনার ব্লাডের সমস্যা, আইনি সমস্যা, কেউ যদি পড়েন যে কোনো মিথ্যা মামলায় পড়ে গেছেন কোনো ইমাম আলেম, আমাদের সংগঠনের সদস্য, তার পরিবারের লোকেরা, আপনারা নির্দ্বিধায় আমাদের সাথে জেলা কমিটির মাধ্যমে যোগাযোগ করবেন। আপনারা ইনশাল্লাহ, আপনাদের পাশে আমরা আছি এবং থাকবো ইনশাল্লাহ। আজকে অল বেঙ্গল ইমাম চ্যারিটেবল ট্রাস্টের সম্মেলনে আপনি এলেন এবং বক্তব্য রাখলেন সম্প্রীতির ব্যাপারে, কি বলবেন? খুব সুন্দর একটা পরিবেশ। ইমাম সাহেবরা যে উদ্যোগ নিয়েছেন, একদিকে হিন্দু ব্রাহ্মণ, একদিকে ইমাম সাহেব, এটাই তো ভারতবর্ষ আর এটাই পশ্চিমবাংলা। এত ভালো লাগলো এই অনুষ্ঠানে এসে, আমি এই দিনটা জীবনে ভুলতে পারবো না। আমরা যারা ভারতবাসী তারা প্রত্যেককেই চাই এরকম একটা পরিবেশ অন্তত ভারতবর্ষে যেন থাকে, যেখানে একদিকে হিন্দু ভাই, একদিকে মুসলিম ভাই। এই পরিবেশ প্রত্যেকটা ভারতবর্ষের কোনায় কোনায় যেন তৈরি হয়, এটাই আমি এই সভামঞ্চ থেকে বলেছি এবং এটাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি জানাচ্ছি প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষকে।
এই এমন একটা সিচুয়েশন চলছে যেখানে বহু মানুষ চিন্তিত এই এসআইআর নিয়ে, এবং আমরা দেখছি বেশ কয়েকজন মানুষ তারা আপনার এই এসআইআর আতঙ্কিত হয়ে তারা মারা গেছেন, এবং এই এসআইআর ব্যাপার নিয়ে ইনারা সম্প্রীতির উপরে বহু সচেতন শিবির করছে এবং সম্প্রীতি বার্তা দিচ্ছেন। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? এই পশ্চিমবাংলার সাধারণ মানুষকে এই একটা যে আতঙ্কের মধ্যে রয়েছে, কি বলবেন? দেখুন, মানুষের গণতন্ত্রের আঘাত করা আরেক নাম হচ্ছে এসআইআর। বহু সম্প্রদায়ের মানুষ, একদিকে মুসলিম সম্প্রদায়ের মানুষ, একদিকে হিন্দু সম্প্রদায়ের মানুষ, অনেকে আছে আমাদের। আমি যে ওয়ার্ডে দাঁড়িয়ে জিতে আজকে ভাইস চেয়ারম্যান হয়েছি, অনেক আমার বাউরি ভাই বোন আছে, অনেক মেটে ভাই বোন আছে, যাদের যদি বলা হয় যে জন্ম সার্টিফিকেট নিয়ে আয়, তারা কোথায় পাবে? তারা দীর্ঘদিন ভারতবর্ষে বাস করছে, দীর্ঘদিন প্রত্যেকটা নির্বাচনে তাদের নিজস্ব মতামত জ্ঞাপন করেছে। তাদেরকে এখন ইন্টেনশনালি বাদ দেওয়ার একটা চক্রান্ত করছে এসআইআরের মাধ্যমে। কিন্তু আমরা যারা ভারতবর্ষে বসবাস করছি, আমরা প্রত্যেককে ইউনাইটেড আছি যে আমরা ভারতবর্ষী, আমাদের এই ভারতবর্ষ থেকে কেউ বঞ্চিত করতে পারবে না, কেউ আমাদেরকে এই ভোটাধিকার থেকে আমাদেরকে বাদ করাতে পারবে না। এটা আমরা প্রত্যেককেই এখন এককাট্টা হয়ে ইউনাইটেড হয়ে আমরা সবাই এক জায়গায় উপস্থিত আছি। আপনার নাম এবং পরিচয়? সোমনাথ মুখার্জি, আমি সোনামুখী পৌরসভার ভাইস চেয়ারম্যান। আজকে বাঁকুড়া জেলায় যে ইমাম সম্মেলন হলো, কি বলবেন আপনি? দেখুন, আমাদের এই সম্মেলন প্রত্যেক জেলায় জেলায় চলছে। আজকে বাঁকুড়া জেলায় আমাদের অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন চ্যারিটেবল ট্রাস্টের সোনামুখীতে যে সংস্কৃতি মঞ্চ, সেই মঞ্চে এখানে প্রায় 2000 ইমাম মুয়াজ্জিন উপস্থিতিতে এবং পুরোহিত সংগঠনের যারা নেতৃত্ব তারা আছেন। এখানে সম্মেলন হলো, এসআইআর নিয়ে আলোচনা হলো, ওয়াকফ আইন আলোচনা হলো, ওবিসি নিয়ে আলোচনা হলো, ইমাম মুয়াজ্জিনদের পুরোহিতদের ভাতা বাড়া দরকার, যুগের চাহিদা, মুখ্যমন্ত্রীর কাছে সেই দাবি জানানো হলো। আমরা সর্বোপরি এই এসআইআর নিয়ে মানুষের পাশে আছি। আমাদের সংগঠন হেল্পলাইন চালু করেছে, আমরা মানুষের পাশে আছি এবং একটাও বৈধ ভোটার যেন বাদ না যায় তার জন্য আমরা ইলেকশন কমিশনে আবেদন জানাচ্ছি এবং কেন্দ্র সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি যে তারা যেন কোনো রকম এর ভিতরে কারচুপি না করে, তাহলে আমরা রাস্তায় নামবো হিন্দু মুসলিম সবাই। এই বার্তা আমরা দিলাম আজকে। আমি নিজামুদ্দিন বিশ্বাস, সংগঠনের রাজ্য সম্পাদক। অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের সম্মানীয় রাজ্য সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস, যিনি সব সময় সকল ধর্মের মানুষের, উনি আমার সর্বধর্ম সমন্বয় যে সমিতি, সেই সর্বধর্ম সমন্বয় সমিতির রাজ্যের সভাপতি উনি আছেন, এবং আমি রাজ্য সম্পাদক হিসাবে সর্বধর্ম সমন্বয় সমিতির পক্ষ থেকে একটা বার্তাই দিতে চাই যে সম্প্রীতির বাংলা সারা বাংলার প্রত্যেকটা জেলায় আমরা ছড়িয়ে দিতে চাইছি। পুরোহিত সংগঠন এবং ইমাম সংগঠনকে সামনে রেখে, শুধু তাই নয়, আমাদের মধ্যে সকল ধর্মীয় সংগঠনকে আমরা একত্রিত করে সারা বাংলার যে শান্তি সম্প্রীতি আমরা বজায় রাখার জন্য কাজ করছি। এখানেতে কোনো দ্বিধা নেই। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সুমন ব্যানার্জি, আমি সর্বধর্ম সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক এবং পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের আমি রাজ্যের সহ সম্পাদক।